রাজনীতিবিদ নয়, খেলোয়াড় সাকিব আল হাসানকে ঢাকা লিগে খেলাতে চান লেজেন্ডস অফ রূপগঞ্জের স্বত্বাধিকারী লুৎফর রহমান বাদল। অন্যদিকে দল বদলের প্রথম দিনে অগ্রণী ব্যাংকের অধিনায়কের দায়িত্ব পাওয়া ইমরুল কায়েস জানিয়েছেন, কম পারিশ্রমিকে খেলা পারফরমেন্সে প্রভাব পড়বে না। রিপোর্ট কুশল ইয়াসিরের। এই ব্যস্ততা পেশাদার ক্রিকেটারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ঢাকা লিগ নিয়ে। দলবদলের প্রথম দিনে মিরপুর সিসিডিএম কার্যালয়ে হাজির ক্রিকেটার সংগঠকরা। তবে সবচেয়ে বড় খবর হচ্ছে আসন্ন ঢাকা লিগে লেজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। সাকিবকে খেলাতে আশাবাদী, তাই দলে নিয়েছেন বলছে লেজেন্ডস অব রূপগঞ্জ কর্তৃপক্ষ। সাকিবকে আমি মনে করি আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে সাকিবকে খেলানো হতো, বিকজ সাকিবের অবদানেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি। সাকিব একটা আমাদের দেশের বড় সম্পদ, আমি আগেও বলেছি, এবং তাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আপনারা যদি দেখেন পৃথিবীতে এটা সেকেন্ড রেফারেন্স হবে না যে কোনোভাবেই সে 12 বছর 3টা ফরম্যাটে নাম্বার 1 অলরাউন্ডার ছিল। এটা পৃথিবীতে আর আসবে কিনা আমি সন্দেহ। এবারের ঢাকা লিগে অন্যবারের তুলনায় কম পারিশ্রমিকে খেলছেন ক্রিকেটাররা। তাদের আশা আগামী আসরে এই সমস্যার সমাধান হবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে প্লেয়াররা একটু হলেও পিছিয়ে গেছে, বাট অ্যাট দ্য এন্ড আমার মনে হয় যে প্লেয়ারদের তো খেলতে হবে, তো সেই দিক থেকে সবাই স্যাক্রিফাইস করেছে এবং আমার মনে হয় যে সবাই চেষ্টা করবে যে এই বছরটাকে ম্যানেজ করে হয়তো নেক্সট ইয়ার আবার যেন সব কিছু ঠিক থাকে। 3 মার্চ থেকে শুরু হবে 12 দলের টুর্নামেন্ট। রোববার শেষ দিনের মতো হবে দলবদল। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।